এসএসসি পরীক্ষা 2025 এর আগামীকাল ভূগোল পরীক্ষা এবং এই ভূগোল পরীক্ষার আমরা কিন্তু সম্পূর্ণ 500টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি এবং এই 500টি এমসিকিউ প্রশ্ন যদি তুমি আয়ত্ত করতে পারো আজকের মধ্যে তাহলে এতটুকু 100% গ্যারান্টি দিচ্ছি যে আগামীকালে তোমরা এখান থেকে মিনিমাম 24 অথবা 23 এরকম মার্ক তোমরা হুবহু কমন পাবা। এবার দেখো আমরা বেশি কথা বলবো না, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, তো সোজা চলে যাব প্রশ্নপত্রে। এখানে বলা হয়েছে কোন দেশের বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করেন, সেটা উত্তর হবে যুক্তরাষ্ট্র। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। তারপর হলো জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে বা অবস্থাকে পরিবেশ বলে, সংজ্ঞাটি কার বা কে প্রদান করে, উত্তর হবে আর্মস। পরিবেশের উপাদান কয়টি, উত্তর হবে পরিবেশের উপাদান 2টি। কোনটি পরিবেশের জড় উপাদান অন্তর্ভুক্ত নয়, কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে গাছপালা। পরিবেশ কত প্রকার, উত্তর হবে পরিবেশ 2 প্রকার। তারপরে জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কি, জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কি, উত্তর হবে জীব পরিবেশ। প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে, উত্তর হবে ভৌত ও প্রাকৃতিক পরিবেশ। তারপরে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। ইংরেজি জিওগ্রাফি কথাটি থেকে কোন কথাটি এসেছে, ইংরেজি জিওগ্রাফি কথাটি থেকে কোন কথাটি এসেছে, সেক্ষেত্রে উত্তর হবে ভূগোল। জিও অর্থ কি, জিও অর্থ হলো ভূ। জিওগ্রাফি শব্দটির অর্থ কি, উত্তর হবে প্রাকৃতিক বর্ণনা বা পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা। মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল, উক্তিটি কার? মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল, উক্তিটি কার? উত্তর হবে অধ্যাপক ম্যাকনি। তারপর ভৌত ও সামাজিক পরিবেশ মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়বস্তু আলোচনা করা হয় তাই ভূগোল, কথাটি কে বলেছেন বা কে বলেছেন? উত্তর হবে অধ্যাপক ম্যাকনি। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল, উক্তিটি কার? উত্তরটি হবে রিচার্ড হার্টসন। তারপরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদর্শন করে, সেক্ষেত্রে উত্তর হবে বিজ্ঞান একাডেমি। উত্তর হবে কি বিজ্ঞান একাডেমি। এরপর যদি আসি শহর গ্রাম নগরের ক্রম বিকাশে ভূগোলের কোন শাখায় আলোচিত হয়, উত্তর হবে অপ্রাকৃতিক পরিবেশ। কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে মানুষ। কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে মানুষের আচার আচরণ। সামাজিক পরিবেশের উপাদান হলো উৎসব অনুষ্ঠান, শিক্ষা ও মূল্যবোধ, রাজনীতি, তিনটাই সঠিক। ভূগোলের আলোচ্য বিষয় কি? প্রাকৃতি, পরিবেশ, সমাজ, সেক্ষেত্রে উত্তর হবে 3টি সঠিক। ভূগোল একদিকে, প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে, তো সেক্ষেত্রে উত্তর হবে হলো তোমার কি, এখানে যদি খেয়াল করো দেখতে পাচ্ছ উত্তর হবে কত, 1 ও 2। কোথায় রে? এখানে আমরা খেয়াল করব নাকি, ভূগোল আলোচ্য বিষয়টা আমরা পড়েছি এখানে। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ বিজ্ঞান, তারপর হলো সমাজের বিজ্ঞান, ঠিক আছে? তো উত্তর হবে 1 ও 2। 24 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদান হলো, এখানে আমরা যদি খেয়াল করি নীল নদী নালা, সাগর, পাহাড়, পর্বত, বন্য, মাটি, পানি, বায়ু, 3টি সঠিক। তারপরে উদ্দীপকটি পড়ে 24 ও 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। মেহতাব সুন্দরবন এলাকার শিক্ষা সফরে গেলেন, সেখানে তিনি দেখতে পেলেন বনের অনেক গাছ মরে গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের আগের মতো নেই। প্রথম প্রশ্ন, পরিবেশের উপাদান কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। এখানে বলেছে প্রাকৃতিক সৌন্দর্য আগের মতো না হওয়ার অন্যতম কারণ হলো মানুষের অসচেতনতা, জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউসের প্রভাব, সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। তো প্রথম আমি তোমাদেরকে এখন 25টা প্রশ্ন দেখলাম এবং প্রত্যেকটা ধারাবাহিকভাবে জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু লাইভ ক্লাসে চলে আসবো এবং সেখানে তোমাদের টোটাল 500টি এমসিকিউ কভার করব। তো যারা আমাদের এই ভিডিওটি দেখেছো তাদেরকে সবাইকে বলবো আগামীকাল ভূগোল থেকে যদি সম্পূর্ণ প্রশ্ন কমন পেতে চাও তাহলে অবশ্যই সবাইকে 10 মিনিটের মধ্যে আমাদের লাইভে যুক্ত হতে হবে
এবার লাইভে যুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আমরা লাইভে আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন বেলটা পেয়ে যাও এবং আমাদের লাইভের সঙ্গে সঙ্গে সংযুক্ত হতে পারো। তো সবাই লাইভের জন্য প্রস্তুত হবা, 10 মিনিটের মধ্যে আমরা আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবো, সবাই ধন্যবাদ করি। আসসালামু আলাইকুম।